এসআইআর চলাকালীন মৃত ব্যক্তির গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টার অভিযোগ উঠল এবার বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। ধরা পড়তেই বাংলাদেশি যুবককে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় প্রতিবেশীরা। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণব, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে, নাদিম তিনি বাংলাদেশ থেকে এসছেন বছর 15 আগে এবং এখান থেকে তার বক্তব্য যে তিনি 4000 টাকা দিয়ে গোবরার এক ব্যক্তির থেকে ভোটার কার্ডও তিনি বানিয়েছিলেন। কিন্তু যেটা তার বক্তব্য হচ্ছে যে তিনি এই সমস্ত যে ভারতীয় ডকুমেন্ট সেটা তো বানিয়েছেন, কিন্তু তার পাশাপাশি যেটা তিনি করতে গিয়েছিলেন যে এলাকারই একটি ছেলে মহসিন তিনি মারা গিয়েছেন এবং তার যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম জোগাড় করে নিজেকে মহসিন বলে দাবি করে তিনি এই যে এসআইআর হচ্ছে তাতে ভোটার লিস্টে নাম তুলতে যান। এরপরে হচ্ছে এই যে মারা গিয়েছে, যার এনুমারেশন ফর্ম ফিল আপ করে তিনি নাম তুলতে যান, তার পরিবারের লোকজন জানতে পারে এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আটক করেছে। এখন যেটাই নাদিম বলছেন যে তিনি বিএলও থেকেই এই এনুমারেশন ফর্মটা জোগাড় করেছেন, কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়া কিভাবে একজনকে এনুমারেশন ফর্ম দিয়ে দেওয়া হলো এবং তিনি অন্যের নাম ব্যবহার করে এই যে তোলার চেষ্টা করলেন। স্বাভাবিকভাবে এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, এলাকায় উত্তেজনা রয়েছে যে বাংলাদেশ থেকে আসা যুবক তিনি নিজের নাম পরিবর্তন করে অন্য নাম নিয়ে এনুমারেশন ফর্ম শুদ্ধ জোগাড় করে তিনি নাম তোলার চেষ্টা করছিলেন। তার কাছে ইতিমধ্যেই ভারতীয় ডকুমেন্ট তিনি তৈরি করেছেন এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে তিনি এই যে নাম তোলার চেষ্টা করছেন সেটা নিয়ে কিন্তু পুলিশ এখন পুরো বিষয়টা খতিয়ে দেখছে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর প্রক্রিয়া চলছে, বিভিন্ন রকমের অভিযোগ সামনে আসছে, আর তারই মধ্যে এবার যে ঘটনা সামনে এলো তাতে রীতিমতো চাঞ্চল্যকর। মৃত একজন ব্যক্তি তার এনুমারেশন ফর্ম ব্যবহার করে নিজে এক ভোটার লিস্টে নাম তুলে ফেলেছেন তিনি আদতে একজন বাংলাদেশি যুবক। 15 বছর ধরে তিনি এখানে বসবাস করেন। একেবারে 4000 টাকার বিনিময়ে নিজের বিভিন্ন রকমের সচিত্র পরিচয়পত্র তিনি তৈরি করেছিলেন এবং বিএলওর কাছ থেকে তিনি ওই মহসিন নামে মৃত যুবকের এনুমারেশন ফর্মটি কালেক্ট করেন, সেটি ফিল আপ করে তিনি জমাও দিয়ে দেন। একজন বাংলাদেশি যুবক তিনি টাকার বিনিময়ে নিজের পরিচয়পত্র বানিয়ে ভারতীয় সেজে এদেশে বছর 15 ধরে রইলেন। শুধু তাই নয়, আবার অন্য একজন মৃত ব্যক্তি তার এনুমারেশন ফর্ম ফিল আপ করে নিজে ওই মৃত ব্যক্তির নামে পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম পর্যন্ত তুলে ফেললেন। কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মৃতের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, তারা কখন ব্যাপারটা বুঝতে পারলেন? তিনি মৃত ব্যক্তি তার দাদা যেটা জানিয়েছেন, তিনি জানতে পারেন যে ভাইয়ের এনুমারেশন ফর্ম সেটা ওঠানো হয়েছে এবং তিনি সবথেকে বেশি ভালোভাবে জানেন যে তার ভাই তিনি নেই, অথচ তার এনুমারেশন ফর্ম কোথায় গেল এবং সেটা দেখতে গিয়ে তিনি জানতে পারেন যে তার এনুমারেশন ফর্মটা তোলা হয়েছে। এখন নাদিম যেটা বলছেন এই এনুমারেশন ফর্মটা তিনি বিএলওর থেকে তুলেছেন, এইটা দেওয়ার কথা হচ্ছে বিএলওর, কিন্তু বিএলও যখন একটা ফর্ম দিচ্ছেন সেটা হচ্ছে তার বাড়িতে দেওয়ার কথা। তার বাড়িতে এক প্রসঙ্গ হচ্ছে যদি দেওয়ার চেষ্টা করতেন তাহলে মহসিনের পরিবার জানতে পারতো, তার বাড়িতে দেওয়া হয়নি। বিএলওর কাছে গিয়ে সংগ্রহ করা হয়েছে যেটা জানা যাচ্ছে, কিন্তু বিএলওর কাছে গিয়ে সংগ্রহ করা হলো এবং বিএলও সচরাচর সেই জায়গারই বাসিন্দা হন, তিনি কিভাবে সেটা দিয়ে দিলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং আদৌ তিনি বিএলওর থেকেই এনুমারেশন ফর্ম নিয়েছেন না সেই ফর্ম কোনো হাত ঘুরে তার কাছে পৌঁছেছে, সেই পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই অনবার, এখানেই আমরা শুনে নেব অভিযুক্ত যুবক নাদিম, যার বিরুদ্ধে গোটা ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে, সে নিজে কি বলছে। যখন আমি প্রথমে কাগজটা করেছি তখন যে একজন বললাম তো যে একজন করে দিয়েছে, তাকে টাকা, তার নাম আছে রবিন। তার বাড়ি আসলে গোবরায়। রবিন ওটা করে দিয়েছে তোমার ভোটার কার্ড। কত টাকা নিয়েছে? এটা 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছে। এরকম শুধু তোমারই আছে না আর কারো? আমি আর কারোর বলতে পারবো না, আমারটা ছিল, আমি সেটা জানি। এসআইআর চলছে রাজ্যে এবং যেখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রি রয়েছে এই সমস্ত বাদ যাওয়ার, সেখানে একজন বাংলাদেশি যুবক যিনি এদেশে 15 বছর ধরে বাস করছেন, 4000 টাকার বদলে নিজের পরিচয়পত্র তৈরি করেছেন এবং এবার একজন মৃত যুবক মহসিন বলে হুগলির বাসিন্দা, সেই মৃত যুবকের এনুমারেশন ফর্ম, তার নামের এনুমারেশন ফর্ম তিনি ওই বিএলওর কাছ থেকে সংগ্রহ করেছেন, সেই ফর্ম ফিল আপ করে তিনি জমা দিয়েছেন। জানাজানি হওয়ার পর এই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে। এসআইআর প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হচ্ছে, কতটা নিরপেক্ষভাবে উঠছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যেই ভুয়ো ভোটার ধরার প্রক্রিয়া চলছে। যারা বহিরাগত রয়েছেন, বিশেষত বাংলাদেশি যারা রয়েছেন অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিতকরণ, তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া যখন চলছে, তখন এসআইআর আবহেই দেখা যাচ্ছে হুগলিতে বছর 15 ধরে বাস করেন বাংলাদেশের একজন যুবক, যিনি এখানে এসেছিলেন টাকার বিনিময়ে, যিনি পরিচয়পত্র বানিয়েছিলেন। আর এবার একজন প্রকৃত ভোটার যিনি মৃত, তার যে এনুমারেশন ফর্ম পরিবারের অজান্তে সেটি বিএলওর কাছ থেকে তিনি সংগ্রহ করেন, সেই ফর্ম ফিল আপ করে তিনি জমা পর্যন্ত দিয়েছেন এবং ভোটার লিস্টে এভাবেই একজন বাংলাদেশি তিনি নিজের নাম তোলার চেষ্টা করেছেন, এমনই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।